সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো বাংলাদেশের রাজনীতি এখন কোন পথে, বাংলাদেশের রাজনীতির বা ভবিষ্যৎ কি। এখন বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা করতে গেলে আপনাকে প্রথমে বাংলাদেশের রাজনীতির যে তিনটা বড় শক্তি বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলাম, তাদের বিষয় নিয়ে আলোচনা করতে হবে। দেখুন, বাংলাদেশের রাজনীতিতে একটা নিষিদ্ধকরণের রাজনীতি শুরু হয়েছে কিন্তু আওয়ামী লীগের আমলে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। ভাই, আপনি আওয়ামী লীগের যত বড় সমর্থক হন না কেন, আপনাকে এটা মানতে হবে যে 2013 সালে জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করে দেওয়া হয়, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার আর সুযোগ থাকে না। আর 14, 18 এবং 24 সালে যে তিনটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এই তিনটা কিন্তু মোটেও ভালো হয়নি। মানুষ তার ভোটের সুযোগ কিন্তু পায়নি। রাতের ভোট হয়েছে, ডামি ভোট হয়েছে, নানান অভিযোগ আছে এবং অভিযোগগুলো কিন্তু সত্য। আপনি যত বড় সমর্থক হন না কেন, আপনি কিন্তু এটা স্বীকার করতে হবে। যার কারণে মানুষের কিন্তু ভোটের প্রতি মানুষের আগ্রহই হারাই ফেলছিল। ওই সময় দেখা গেছে যে সরকার মানুষকে অনেক চেষ্টা করেও ভোট কেন্দ্রে আনতে পারে নাই। তো সরকার হিসেবেই ভোটের হার যে 24 সালে যে নির্বাচন, সেটা 40% মতো ছিল, যেটা বলা হয় সরকার নিশ্চয়ই কিছু বাড়ায় দেখা যাচ্ছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেটা ভোটের হার অনেকেই বলে যে এটা 20 থেকে 25% ভিতর ছিল সর্বোচ্চ। তো যার কারণে বাংলাদেশের যে জনগণের ভোটের অধিকার না থাকা, এই কারণে আওয়ামী লীগ সরকার যত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করুক না কেন, তাদের জনপ্রিয়তা কিন্তু তলানিতে যে ঠেকেছিল। তার একটা প্রভাব আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের যে একটা ছাত্র জনতার যে একটা আন্দোলন হয়েছিল, যে একটা অভ্যুত্থান হয়েছিল, সেটাতে যে 5ই আগস্ট লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ দেশের রাস্তায় নেমে এসেছিল, এটা আমার কাছে মনে হয়েছে এর একটা প্রধান আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের প্রধান যে ক্ষোভটা ছিল, সেটা হচ্ছে মানুষের ভোট দিতে না পারা। গণতান্ত্রিক দেশে আপনি যখন কারো ভোটাধিকার হরণ করবেন, মানুষ অন্য কোনো কিছু চিন্তা করবে না, ওইটাকেই সবচেয়ে বড় আকারে দেখবে। সে ভাববে যে আমি তো ভোটার, আমাকে ভোট দিতে দেয় না। তো সেক্ষেত্রে আপনি যা যা কিছুই করেন না কেন, আপনাকে মানুষ কিন্তু আর পছন্দ করবে না। ব্যাপারটা সেটাই কিন্তু হয়েছিল। তারপরে নিষিদ্ধকরণের যে রাজনীতিটা, জামাতকে নিষিদ্ধ করে দেওয়ার পরে, তাদের নিবন্ধন বাতিল করে দেওয়ার পরে, তারা তখন গুপ্ত রাজনীতি শুরু করলো। তারা আওয়ামী লীগের ভিতরই তাদের নেতা কর্মীরা বিভিন্ন ভাবে, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যে শাখা প্রশাখা, তার ভিতর তারা ঢুকে গেল। তার ভিতর ঢুকে তারা গুপ্ত রাজনীতি করলো এবং সেই গুপ্ত রাজনীতির প্রকাশ্য ফলাফল আমরা 5ই আগস্ট দেখেছি যে এখনকার যারা ছাত্র নেতা, তাদের অনেকেই ছাত্রলীগের সাথে সরাসরি যুক্ত ছিলেন। এই যে নিষিদ্ধকরণের রাজনীতি বা গুপ্ত রাজনীতি, এটার ফলাফল কিন্তু সবসময় খুব ভয়ঙ্কর হয়। আওয়ামী লীগ একটানা 15 বছরেরও বেশি ক্ষমতায় জোর করে টিকেছিল, কিন্তু তার জন্য কি পরিণতিটা হয়েছে, ভয়ঙ্কর একটা পরিণতি হয়েছে। তাদের নেতা কর্মী যারা একটু ভালো পজিশনে ছিল, কেউ দেশে থাকতে পারে নাই। যারা দেশে ছিল তারা এখন জেলে আছে, তারা এখন ট্রায়াল ফেস করছে। তো আসলে এই যে 15 বছর তারা ক্ষমতায় ছিল জোর করে, লাভ কি হলো? মন্ত্রী, মিনিস্টার, এমপি, তারা এখন অনেকে জেলের ঘানি টানতেছে। যারা দেশের বাইরে আছে তারা কিন্তু সহজে দেশে ফিরতে পারবে না, কারণ তাদের বিরুদ্ধে 100-200 করে হত্যা মামলা আছে, এগুলোর প্রসিডিংস হচ্ছে। তো আসলে এই ধরনের যে বিরাজনীতিকরণ বা জোর করে ক্ষমতায় থাকা, এটার লাভ কি হলো? বা নিষিদ্ধকরণ, এটার আসলে লাভ, কাজের কাজ কিছুই কিন্তু হলো না। এখন প্রশ্ন হচ্ছে, বর্তমান রাজনীতি কি একই পথে এগোচ্ছে? দেখুন, বর্তমান রাজনীতি একই পথে এগোচ্ছে কিনা এটা এখনো পুরোপুরি বলার সময় হয়নি। কিন্তু যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আছে ওটা তুলে না নেওয়া হয়, তাহলে কিন্তু রাজনীতি একই দিকে আগাবে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। দেখুন, আওয়ামী লীগ, বিএনপি, এরা খুব বড় রাজনৈতিক দল, এদের সাংগঠনিক কাঠামো খুবই স্ট্রং,
এদের নেতা কর্মী আছে সক্রিয় এবং তারা ডেডিকেটেড, লক্ষ লক্ষ। আপনি এত বড় রাজনৈতিক দলকে আপনি নিষিদ্ধ করে দাবায় রাখতে পারবেন না। আজ হোক কাল হোক তারা ঠিকই রাজনীতিতে ঢুকে যাবে, সেটা গুপ্ত রাজনীতি করে হোক বা অন্যভাবে। তো রাজনীতির ভবিষ্যতের জন্য সবচেয়ে ভালো হবে যে আপনি রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করা। আপনি রাজনৈতিক দলের নেতৃত্ব যারা যারা খারাপ কাজ করেছে, তারা যদি খুন খারাপি বা অন্য কোনো খারাপ কাজ করে থাকে সেইগুলোর বিচার করুন, নেতৃত্বের বিচার করুন। দলকে নিষিদ্ধ করে তো আসলে ভালো রেজাল্ট কখনোই আসবে না। ধরেন আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধই করে রাখেন আর যদি ব্যান না উঠান, তারা তো জামাতের মধ্যে একই কাজ করবে, তারা গুপ্ত রাজনীতি শুরু করবে এবং গুপ্তভাবে এরকম কোনো মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমেই তারা ব্যাক করার চেষ্টা করবে এবং যেটার ফলাফল এন্ড রেজাল্ট কারোর জন্য সুখকর হবে না। তবে আমার মনে হয় বর্তমান যে সরকার, এরাও বিভিন্ন সময় বলেছে যে আমরা দল নিষিদ্ধকরণের পক্ষে নই, আমরা কোনো ব্যক্তি খারাপ কাজ করলে তার বিচার হোক। তো আমার মনে হয় সরকারও এই নিষেধাজ্ঞা হয়তো তুলে নিবে, তাদের রাজনীতি করার সুযোগ দেবে। জনগণকে আপনারা ডিসাইড করতে দেন যে জনগণ কি চায়। জনগণ যদি কোনো রাজনৈতিক দলকে না চায়, তারা এমনিতেই নাই হয়ে যাবে, এমনিতেই তারা ভ্যানিশ হয়ে যাবে। এরকম তো হয়েছে জাতীয় পার্টির ক্ষেত্রে। দেখেন তারা একসময় কত শক্তিশালী দল ছিল, তারা এককভাবে নির্বাচন করে 30টার বেশি সিটও তারা পেয়েছে। এখন তাদের দেশে বলতে গেলে ভোটই নাই, জনগণই তাদের নাই করে দিয়েছে। এখন জনগণ যদি কোনো দলকে না চায়, সে এমনিতেই নাই হয়ে যাবে। নিষিদ্ধ করলে তো রাজনৈতিক হিংসা, তার ভবিষ্যৎ, গণতন্ত্র সবকিছুই হুমকির মুখে। তো আমার মনে হয় সামনে বর্তমান সরকার আওয়ামী লীগের নিষেধাজ্ঞা হয়তো তুলে নিবে এবং তখন একটা ওপেন রাজনীতি আমরা দেখতে পাবো। এখন যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হলো, যদি ধরে নিলাম আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বর্তমান সরকার তুলে নিল, তাহলেই কি বাংলাদেশের রাজনীতি বা এর গণতন্ত্র ভালো হয়ে যাবে? আমার কিন্তু তা মনে হয় না। দেখুন, গণতন্ত্র হচ্ছে একটা চর্চা এবং আপনাকে ক্ষমতা ভালোভাবে হস্তান্তর করার মানসিকতা থাকতে হবে, আপনার বিরোধী দলে যাওয়ার মানসিকতাটা থাকতে হবে। এটা আমাদের বাংলাদেশে কখনোই এটা এখন তৈরি হয় নাই। ক্ষমতা যখনই যারা গিয়েছে জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছে, বিভিন্ন ফন্দি ফিকির এগুলো করেছে, কখনো কেউ সাকসেসফুল হয়েছে, কখনো কেউ হয় নাই। যার কারণে গণতন্ত্রের ভিতটা কিন্তু কখনো দাঁড়ায় নাই, কখনো গণতন্ত্র এইভাবে মজবুত হয়ে মাথা তুলে দাঁড়াইতে পারে নাই। প্রথম কথা হলো, আপনাকে মানসিকতা থাকতে হবে যে আমার ক্ষমতা যখন শেষ হবে আমি একটা সুষ্ঠু নির্বাচন দিব, যে নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং আমি যদি হেরে যাই আমি পরাজয় মেনে নেব, পরাজয় মেনে নিয়ে আমি বিরোধী দলে যাইয়ে কনস্ট্রাকটিভ মতামত দেব, কনস্ট্রাকটিভ যে ভূমিকা এটা প্লে করব। এই যে মানসিকতাটা, এটা একটা চর্চার মাধ্যমে হয়, এটা মানসিকতার মাধ্যমে হয়, রাজনৈতিক দলের নিজেদের ভিতরের চর্চার মাধ্যমে হয়। এই বিষয়গুলো আমাদের রপ্ত করা অতি জরুরি। না হলে গণতন্ত্র আপনি যতই আইন করেন, কানুন করেন, কোনো কিছুতেই কিছু হবে না। কারণ দিন শেষে আপনার ক্ষমতা যখন শেষ হচ্ছে, আপনি যদি সেই ক্ষমতাটা ছাড়তে না চান বা ছাড়ার মানসিকতা যদি আপনার না থাকে, তাহলে কিন্তু আর হবে না। যে কাজটা হয়েছিল আওয়ামী লীগের ক্ষেত্রে, তারা কিন্তু আসলে ক্ষমতা ছাড়তে চায় নাই, তারা নিজেদের মতো করে আমরা একটা নির্বাচন দিব, একটা সিস্টেমিক নির্বাচন যেখানে আমরা নিশ্চিতভাবে জিতে যাব, এরকম একটা নির্বাচন দিয়ে তারা ক্ষমতায় কন্টিনিউ করছে এবং জনগণের ভিতর এর জন্য যে ক্ষোভ, এটা কিন্তু আস্তে আস্তে বিন্দু বিন্দু করে জমা হয়েছে, যার একটা বিস্ফোরণ 5ই অগস্টে দেখতে পেয়েছি। সুতরাং আমাদের রাজনৈতিক দলগুলাকে মানসিকতা পরিবর্তন করতে হবে, নিজেদের ভিতরের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে, গণতান্ত্রিক মানসিকতা আনতে হবে। না হলে কিন্তু দেখুন, দিন শেষে আজকে আপনার ভীষণ ক্ষমতা আছে, আপনার আঙুলি হিলনে দেশের সবকিছু চলছে, কিন্তু যখন আপনার এই ক্ষমতা থাকবে না তখন কিন্তু আপনার পরিণতি ভয়াবহ হবে। যদি না আপনি এই ভালো রাজনীতির যে কালচারটা, এটা সত্যিকার ভাবেই গড়ে তুলতে চান, যে আমি এমন কোনো কাজ করব না যে আমি যখন ক্ষমতায় থাকবো না
তখন আমার দেশ ছেড়ে পালাইতে হয় বা আমাকে জেলে যেতে হয়। এই পরিবর্তনগুলোই এদেশের জনগণ চায়। তারা অবশ্যই, দেখুন, প্রতিটা দেশের জনগণ, তাদের বেশিরভাগ মানুষ কিন্তু ভালো। তারা চায় যে দেশটা ভালোভাবে চলুক, যাতে জনগণ আমরা সরকারি সুযোগ সুবিধা ভালো পাই, আমরা ন্যায় বিচার পাই, আমরা সরকারি কোনো সেবা নিতে যাই হ্যারাসমেন্টের শিকার না হই। তো এই বিষয়গুলো আসলে নজরে দেওয়া খুবই জরুরি। এটা শুধু বর্তমান সরকারের জন্য আমি বলছি না, এটা বর্তমান সরকার বা এর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন বা ভবিষ্যতে যারা দেশ চালাবেন, একই দলের ভিতর নেতৃত্বে পরিবর্তনও ঘটে। তো আমি সবার প্রতি বলছি যে দেশের শিক্ষা, স্বাস্থ্য, দেশের আইন, দেশের দুর্নীতি, এই বিষয়গুলো নিয়ে নজর দিতে হবে যে এই বিষয়গুলো ঠিক হচ্ছে কিনা বা জনগণ এই বিষয়গুলোতে খুশি কিনা। দেখুন, দিন শেষে আপনি যদি তাদের খুশি করতে না পারেন, এই সেবাগুলোর মান উন্নত করে, দিন শেষে কিন্তু আসলে আপনার পরিণতি কিন্তু ভালো হয় না। এরা আমরা প্রত্যেকটা সরকারের টার্ম শেষে আমরা দেখেছি যে আপনি যখন জনগণের সমর্থন হারায় ফেলবেন, তখন নির্বাচনের পরে হয় আপনি দেশ থেকে পালাইতে হবে, না হলে আপনাকে জেলে যেতে হবে। তাহলে এই রাজনীতি করে দিন শেষে আপনার লাভটা কি? আসলে রাজনীতির গুণগত যদি পরিবর্তন আসে, এই সকল পরিবর্তনও আসলে আসবে। যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।